পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বিচারপতি ইডির স্পেশাল ডিরেক্টরকে মামলার রিপোর্ট জমা দিতে বলেন। আগামী 27 ফেব্রুয়ারি সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই দিনই পার্থের জামিনের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার শুনানিতে আবারও প্রশ্নের মুখে পড়েন ইডি। জামিন মামলায় বিচারপতি ঘোষ তার পর্যবেক্ষণে বলেন, অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। পার্থ চট্টোপাধ্যায় 1 বছর 7 মাস জেলে রয়েছে। গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, কিন্তু কতদিন এই তদন্ত চলবে? এরপরই তিনি ইডি কর্তার কাছ থেকে রিপোর্ট তলব করেন। বিচারপতি বলেন, ইডির স্পেশাল ডিরেক্টরকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে কবে থেকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 2022 সালে 22শে জুলাই পার্থের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিনভর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুরু হয় পার্থের জামিনের মামলার শুনানি। গত বছর 6 সেপ্টেম্বর এই মামলার প্রথম শুনানি ছিল, কিন্তু ইডির শুনানির তারিখ পিছিয়ে দেওয়ায় আর্জি জানিয়েছিলেন। ইডির আবেদন মেনে শুনানির দিন মাসখানেক পিছিয়ে দিয়েছিলেন বিচারপতি। তারপর আরও কয়েকবার শুনানি পিছিয়েছে নানা কারণে। আপাতত প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ। নিম্ন আদালতে তার বিরুদ্ধে ইডি এবং সিবিআই আনা অভিযোগের শুনানি চলছে। ইতিমধ্যে যেখানে বহুবার জামিনের আবেদন করেছেন পার্থ, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। তবে পার্থর তরফে বারবার আবেদন করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত নন, তাই তাকে জামিন দেওয়া হোক। হাইকোর্টেও সেই একই দাবিতে জামিনের আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সেই মামলার শুনানিতে ইডির থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।